ওই টাইমটা দেখবেন কোন প্ল্যানেট সেই হোরাটাকে রুল করছিল। সেই প্ল্যানেটটা আপনার লাইফে মোস্ট ইম্পর্টেন্ট প্ল্যানেট। আপনার লগ্না লর্ডের থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনার হোরা লর্ড। কেন লগ্না 2 ঘন্টায় চেঞ্জ হয়ে যায়, কিন্তু হোরা চেঞ্জ হয় 1 ঘন্টা। আমাদের অ্যাস্ট্রোলজিতে কাজ হচ্ছে যেটা সব থেকে শর্ট টাইমের জন্য থাকে। কেন শর্ট টাইমের জিনিস খুব তাড়াতাড়ি রেজাল্ট দিয়ে দেয়। কেন বলা হয় চন্দ্রমাকে এত ইম্পর্টেন্ট দেওয়া হয়? কেন চন্দ্রমা প্রত্যেক আড়াই দিন পর পর রাশি চেঞ্জ করে ফেলে, এই জন্য চন্দ্রমার গোচর দেখতে লাগে। শনির গোচরটাকে অতটা কেন ইম্পর্টেন্ট দেয়? কারণ শনি যখন একটা রাশিতে ঢুকলো 2.5 বছর থাকে। কিন্তু কোনো জিনিস টাইম করার জন্য, কোনো ইভেন্ট টাইমিংয়ের জন্য উই মাস্ট সি দ্য ট্রানজিট অফ এ মুন। চন্দ্রমার গোচরটাকে দেখা উচিত অনলি রিজন কেন খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যায়। আর যে কোনো ঘটনার জন্য জাস্ট একটা মোমেন্ট অফ এ স্পার্কই যথেষ্ট। শনি বৃহস্পতি এদের তো লং টার্মের জিনিস, কোনো একটা জিনিস প্ল্যান করা হচ্ছে এই হচ্ছে, বাট কোন টাইমে হবে। এই জন্য মৃত্যুর জন্য চন্দ্রমা দেখে। মৃত্যুর জন্য চন্দ্রমা কেন? যখনই চন্দ্রমা দশম স্থান দিয়ে গোচর করে তখন মানুষের মৃত্যু হয়। যাদের যাদের মৃত্যু হয়েছে দেখবেন 10th হাউস দিয়ে চন্দ্রমা গোচর করেছে। কেন? 10th হাউসকে বলে কর্মা স্থান। তো যখন চন্দ্রমা 10th হাউস দিয়ে গোচর করছে তার মানে আপনার কর্মাকে ফিনিশ করে দিচ্ছে। তাহলে আপনার এই দেশে বা দেশে হোক বা এই জগতে থাকার কোনো মানে নেই। আপনার কর্মা ফিনিশ, নাও ইউ গন। তো তার থেকে চন্দ্রমার থেকে ইম্পর্টেন্ট কি? লগ্না। তো কেন? চন্দ্রমা 2.5 দিনে চেঞ্জ হয়, লগ্না চেঞ্জ হয় 2 ঘন্টা। দেখুন টাইমটা শর্ট হয়ে গেল। তার থেকেও ইম্পর্টেন্ট হোরা। হোরা চেঞ্জ হয় 1 ঘন্টা। এই জন্য আপনাদের এখন ফার্স্ট ডিউটি, আপনারা গুগলে যাবেন, না হোরাতে যাবেন, গিয়ে চেক করবেন যে আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ দেবেন, ঠিক যেই টাইমটা জন্মেছেন সেই টাইমে দেখবেন কোন হোরাটা অপারেট করছিল। সেই হোরাটা মোস্ট, যেমন আমি জন্মেছি সকাল 8:48, ওই টাইমে জুপিটারের হোরা চলছিল। তো জুপিটার ইজ মোস্ট ইম্পর্টেন্ট। অ্যান্ড হোয়াট আই এম ডুইং টুডে উইথ ইউ, আই এম শেয়ারিং মাই নলেজ, আই এম টিচিং ইউ। সো জুপিটার রিলেটেড আমি কাজ করছি। So to time an event or to predict anybody's career or life path, you must check your Hora Lord. Because don't run after for a moon and sun and lagna. First check your Hora Lord. That particular things will tell you whether you will succeed or not, or whether you will get food or not. If the Hora Lord somehow damaged in your birth chart, you can't